আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমি একটু সময় নিলাম। সো কয়েকটা ব্যাপারে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আমার মনে হয় যে পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। আর্মিতে এবং পুলিশে কিছু রদবদল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। পার্লামেন্ট বিলুপ্ত হয়েছে। সো অনেকগুলো ভালো কাজ হচ্ছে এবং হয়েছে আমি বলবো, কিন্তু সাথে হচ্ছে যে আরও কিছু আমাদের চেঞ্জ দরকার, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। এরা সবাই খুনি অধিকাংশ। সো তাদের ব্যাপারে যারা মেধার ভিত্তিতে আছেন তারা ছাড়া আমার মনে হয় যে যারা কিনা রক্তের দাগ যাদের হাতে আছে তাদেরকে অবশ্যই অন্য জায়গাতে সরাই দিতে হবে। আদারওয়াইজ আমরা আসলে বিগ প্রবলেম কিংবা আমরা আসলে প্রবলেমে পড়তে পারি। তো এই জন্য এগুলো খুবই দরকার। এরপরে বিচার বিভাগ, বিশেষ করে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিচারপতিদের পরিবর্তন দরকার। এটাকে রিফর্ম করতেই হবে এবং এটা খুব কুইক সময় করা দরকার, কারণ এটার সঙ্গে গভর্নমেন্ট, সেটা বিপ্লবী সরকার হোক অথবা অস্থায়ী সরকার হোক, এটা খুবই জরুরি দরকার। কারণ যারা আসবেন ম্যাক্সিমামই আমি আশা করছি এখন পর্যন্ত যা আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে আসবে, তরুণের নেতৃত্ব থেকেই আসবে। সো তাদের নেতৃত্বের জন্য, তাদের সাথে কাজ করার জন্য ট্যালেন্টেড মানুষদেরকে দরকার। আমরা যেরকম আমাদের আসলে আন্দোলনটাই তো ছিল এটা কোঠা বিরোধী, মানে মেধার সঙ্গে কোঠার, স্পেশাল কোঠা কিংবা স্পেশাল ফোর্সের কাছে সাথে হচ্ছে যে আমাদের রিয়েল ট্যালেন্টের। সো ট্যালেন্ট, মেধা, এটাকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন সেক্টরে। সো আমি আবার একটু বলছি, সাথে আরও কিছু সেক্টরকে আমি টার্গেট করব। তো আমাদের এই মুহূর্তে প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সাথে ল এনফোর্স, এর মধ্যে পুলিশ, র্যাব, ডিজিডিএফআই, বিজিপি, আর্মি, এই রিফর্মগুলো দরকার। তো পুলিশ আর আর্মির মধ্যে আমি দেখতে পেয়েছি বেশ কিছু চেঞ্জ হয়েছে। সো এটা কন্টিনিউয়াস হইতে হবে। সো এটা খুবই আমাদের জরুরি দরকার। এরপরে হচ্ছে যে আপনার বিভিন্ন সেক্টরে যারা কিনা অনেক দিন যাবত, যেমন আমাদের টেলিকমিউনিকেশন বিটিআরসি কন্ট্রোল বোর্ড যেটা আছে, এখানে চেঞ্জ হওয়া দরকার খুব জরুরি ভিত্তিতে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিভাবে প্রোপাগান্ডা চালিয়ে জিনিসগুলোকে আমরা ডিবেট করছি। যেমন রিসেন্ট টাইমে আমাদের ছাত্ররা, আমাদের স্টুডেন্টরা, আমাদের সন্তানরা যখন আন্দোলন করছিল, আমরা যখন সাথে ছিলাম, সো তখন বারবার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সো এই ব্যাপারগুলোতে আমরা খুবই কেয়ারফুল হব এবং এটা বিটিআরসির আন্ডারে পড়ে। সো বিটিআরসির খুবই দরকার, মানে একেবারে টপ লেভেলের যারা আছে, এবং আমি বলবো যে অ্যাটলিস্ট সিনিয়র কিংবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যন্ত ম্যাক্সিমাম এটা চেঞ্জ দরকার। যারা মেধার ভিত্তিতে আসে নাই তাদেরকে সরাই দিতে হবে। আর এইসব যদু মধু কদু জায়গা থেকে যদি ডক্টরেট হয়ে থাকে, সো এগুলোরেও সরাইতে হবে। সো এগুলো কোনো সমস্যা না, আমার কাছে মনে হয় যে এগুলোকে সরাইতেই হবে। এবং রিয়েল ট্যালেন্টেড যারা আমাদের দেশের তরুণ, যারা মেধাবী, যারা আছে, যাদের প্রফেশনালি ডেভেলপ করেছে, সো তাদেরকে আমার মনে হয় যে প্রায়োরিটি দেওয়া উচিত দেশে। সো এটা রিফর্ম করতে হবে। সাথে হচ্ছে যে আমাদের যে জায়গাগুলোতে খুবই দরকার এবং যতগুলো আমাদের ডেভেলপমেন্টের সেক্টরগুলো আছে সে জায়গাগুলোতেও আমাদের রিফরমেশন দরকার। কারণ হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্টকে করতে হবে, ডেভেলপমেন্টকে অগ্রাধিকার দিতে হবে, মানে প্রায়োরিটি দিতে হবে। সো এই জায়গাগুলোতে আমরা ফোকাস হওয়ার চেষ্টা করব। আমি চাবো যে নতুন সরকার এবং ইন্টারমিডিয়েট সরকার অর ইন্টারটার্ম সরকার অথবা বিপ্লবী সরকার যারাই করুক না কেন, এটা প্রসেসটাকে চালু করতে হবে এবং এখন থেকে শুরু করতে হবে। কারণ এখন যে পর্যায়ে আছে, এখন পর্যন্ত যেহেতু গভর্নমেন্ট ডিক্লেয়ার হয় নাই, আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, আমি খুব ভালো লেগেছে যে বিপ্লবী সরকার হওয়া যায় কিনা, এটা আপনাদের সিদ্ধান্ত, নাম যদি এটা হয়, এটা হইতে পারে, আমি এটাকে পুরো সমর্থন দিই। আমার খুব ভালো লেগেছে এই কথাটা এবং আমি নিজেও চাই যে এরকম হোক।
আরেকটা যেটা হচ্ছে যে আপনাদের এটা গেল আমাদের রিফর্মের ব্যাপারটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা আমাদের খুবই জরুরি দরকার, ইন্ডিয়ার গদি মিডিয়া বলি আমরা, মানে মোদি এটা করে সবসময় এবং করে আসছে গত 15-16 বছর যাবত, যেটা হচ্ছে যে আপনাদের মুসলমান এবং হিন্দু মানে রিলিজিয়ান্সকে সে ডিভাইডেড করার একটা ব্যাপার থাকে, সে দাঙ্গা করার চেষ্টা করে। তার কিছু গদি মিডিয়া আছে, আমরা গদি মিডিয়া বলি তাদেরকে, কিংবা তাদের ভারতীয় আমাদের বন্ধুরাও এটা বলে। সো এই জায়গাতে হচ্ছে যে ওনারা এখন অলরেডি শুরু করে দিচ্ছে, এনডিটিভি থেকে শুরু করে, এনডিটিভি কার টিভি এর আমরা সবাই জানি, এবং সাথে হচ্ছে রিপাবলিক যত আছে, সো এগুলো সবই গদি মিডিয়া। সো এই মিডিয়া খুব প্রোপাগান্ডা চালাচ্ছে যে আমাদের মানে হিন্দু কিংবা সংখ্যালঘু আক্রমণ হচ্ছে। আমরা তো কাউকে আমি তো পার্সোনালি বিলিভই করি না যে আমাদের দেশে এই জিনিসটা আছে, যদি ছোট লেভেলে থেকে থাকে, বাট আমরা এটা ইগনোর করতে পারি। এটা কখনো এক্সাম্পল হইতে পারে না যে আমাদের হিন্দু ভাই কিংবা খ্রিস্টান ভাই, অন্য ধর্মের ভাই ব্রাদারদেরকে আমরা আক্রমণ করব। আমাদের এই মেন্টালিটি নাই, আমি এটা বিশ্বাস করি এবং এটা আমরা প্রমাণ করব। এবং অলরেডি আমি দেখেছি যে বিভিন্ন জায়গাতে আমাদের হুজুর, মসজিদের ইমাম সাহেব হুজুর এবং সাথে হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের সন্তানরা, এরা পাহারা দিয়েছে সারা রাত ধরে, তারা সেখানে নামাজ পর্যন্ত পড়েছে, মন্দির পাহারা দিতে। তো এটা আমরা কন্টিনিউ করব, আমরা রুখে দিব। আমরা নিজেরা তো করবোই না, এটা প্রশ্নই আসে না, এটা নিয়ে কথা নেই, কিন্তু আমরা এটা রুখেও দিব। অন্য কোনো শক্তি যদি এটা চেষ্টা করে, আমরা এটাকে রুখে দিব। এবং ইন্ডিয়ার গতি মিডিয়ার এই প্রোপাগান্ডা থেকে আমরা দূরে থাকবো। আমি এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমি মানে নাম্বার কাউন্ট করে বলতে পারবো যে 50টা ইন্ডিয়ান আমাকে কল করেছে, কারণ আমরা তার ফ্রেন্ড কিংবা আমি তাদের সাথে অন্যভাবে আমার কলিগ কিংবা আমরা একসাথে লেখাপড়া করেছি বিভিন্ন জায়গাতে। সো তারা আমার কাছে ফোন করেছে, তা আমার খোঁজ নিয়েছে, আমার ফ্যামিলির খোঁজ নিয়েছে, আমার দেশের খোঁজ নিয়েছে, তারা সবাই খুশি। এবং আমরা দেখেছি যে কলকাতা থেকে শুরু করে আমাদের পক্ষে, আমাদের স্টুডেন্টদের পক্ষে কিভাবে আন্দোলন হয়েছে, কিভাবে লোকজন স্ট্যাটাস দিয়েছে, কিভাবে কথা বলেছে। এবং ধ্রুব রাঠি থেকে শুরু করে দেশভাগ, আকাশ ব্যানার্জি, এরা আমাদের পক্ষে কথা বলেছে। এবং এটা একটা বড় ইনফ্লুয়েন্স। তারাও আমাদের জন্য আসলে মুক্তিযোদ্ধা, তারাও আমাদের জন্য সংগ্রাম করেছে। তাদের একটা ভিডিও আমাদেরকে আসলে ইনফ্লুয়েন্স করেছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এটা গিয়েছে। সো আমরা এই জায়গাতেও একটু দেখব এবং আমরা দেখব যে আসলে যে কিভাবে আমরা এটাকে ইগনোর করি। তো এখন প্রথম উপায় হচ্ছে আমরা এটাকে ইগনোর করা শুরু করবো। এটা নিয়ে বারবার শেয়ার করে, বারবার কথা বলে আমার মনে হয় যে আমরা এই জিনিসটাকে আরো প্রমোট করবো না। এগুলো ভিউ, আর একটা হচ্ছে যে মিথ্যা প্রপাগান্ডা চালানোর একটা ব্যাপার। সো দুটো জিনিস, ভিউ বিজনেস আরটা। এবং এই জায়গাগুলোতে আমাদের করতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা কোনো প্রকার রাষ্ট্রীয়, এটা হচ্ছে যে এই সম্পদটা তো আপনাদের, তাই না? এটা আপনারা এত বড় একটা আন্দোলন করে মাফিয়া বাস খুনি সরকারকে সরিয়ে দিয়েছেন। এখন এই সম্পদগুলো যদি আপনারা নষ্ট করেন, তো এটা আপনার সম্পদ, তাই না? এটা আপনার প্রপার্টি। আপনি আপনার বাসার জিনিস কি ভাঙবেন, কি নষ্ট করবেন? করবেন না। রাষ্ট্রীয় যেগুলো সম্পদ আছে, প্লিজ এটা করবেন না। কালকে থেকে এখন পর্যন্ত করেছেন, যেটাই হয়েছে না কেন, এটা ঠিক আছে যে আমরা এক্সাইটমেন্ট অনেক সময় করি, হ্যাঁ, কিন্তু এখন আমাদেরকে একটু ধৈর্যশীল হইতে হবে, কারণ আমরা যে স্বাধীনতা এত কষ্টের বিনিময়ে অর্জন করেছি, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। এবং সারা দুনিয়ার কাছে আজকে ইউএনও স্টেটমেন্ট দিয়েছে যে তারা অবজার্ভ করছে, সারা দুনিয়া আসলে অবজার্ভ করছে। শেখ হাসিনা যে জানার কারণে পারে নাই, কারণ সারা দুনিয়া তাকে অবজার্ভ করছিল। সো একটা লেভেলে ম্যাসাকার করার পরে সে আর পারে নাই। তো এখানে বিজয় হয়েছে, আমাদের বিজয় হয়েছে, আপনার বিজয় হয়েছে, স্টুডেন্টদের বিজয় হয়েছে, তরুণদের বিজয় হয়েছে, সো ইউথের বিজয় হয়েছে। আর আমি একজন ইউথদের মেন্টর হিসাবে কিংবা ইউথদের আলোর দিশারি হিসাবে আমি সবসময় কাজ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। এবং যেভাবে ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে, এইটুক বোধহয় এত কাজও বোধহয় করি নাই আমি, যেটা ভালোবাসা আপনারা দিয়েছেন। সো এদের থেকেই আমার একটা অধিকার আপনাদের প্রতি। এবং এই জায়গাতে আমি বলবো যে আপনারা কোনো প্রকার এই মুহূর্তে ভায়োলেন্সে যাবেন না, প্লিজ। কোনো সম্পদ, কোনো রাষ্ট্রীয় কিছু এখন আর ধ্বংস করবেন না। আপনারা যাদেরকে ধরতেছেন, যেমন পলককে ধরা হয়েছে, কিংবা আরো লোকজনকে ধরা হয়েছে, আমার মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রীকেও ধরা হয়েছে, হাসান মাহমুদ। সো এগুলোকে আপনার পুলিশের কাছে দেন, আইন শৃঙ্খলার আন্ডারে আনেন, তাদের বিচার করা হবে, এদের কোনো ছাড় হবে না। হ্যাঁ, আমিও মজা করছি, আমি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মজা করেছি, কারণ পলক আলটিমেটলি আমার সেক্টরটাকেই লিড করতো। সো আমি এই জন্য মজা করেছি, দ্যাটস ইট। এটা ফান। এবং আমরাও ইউথ কার্নিভাল পেজ থেকে, আমার পেজ থেকে, আমার আইডি থেকে আমরা অনেক ফান করেছি, করব, এটা অবশ্যই হবে, কিন্তু এটা ভাইলেন্স লেভেলে যাওয়া যাবে না। হিউমার এক জায়গাতে, একটা ফান করা এক জায়গাতে, এন্টারটেনমেন্ট আর এক জায়গাতে, আর একটা জায়গাতে হচ্ছে যে আমার দেশের ক্ষতি। তা আমাদের দেশের ক্ষতি মানে আপনার ক্ষতি, আমার ক্ষতি।
আর আমরা যেটা করেছিলাম, যেটা আমাদের পক্ষ থেকে লাস্টলি আমি বলবো, যে রেভিডেন্স যোদ্ধা যারা আমরা ছিলাম, সো আমরা সবাই দেশ গঠনের জন্য এখন রেভিডেন্স পাঠাবো, কারণ দেশের অর্থনীতি সবচেয়ে খারাপ মোমেন্টে আছে। সো এটা এই সরকার এবং পরবর্তী সরকারদের জন্য খুবই বড় চ্যালেঞ্জ হবে, কারণ আওয়ামী লীগ এরা রিয়েলি ব্যাংক ডাকাতের সরকার, এটা 72 থেকে 75-ও তারা করেছিল। সো তারা এই সময়টাতে গত 17 বছর, 15 বছর 16 বছর যাবত সরকার ছিল। আর একটা হচ্ছে যে 2 বছর এই কেয়ারটেকার গভর্নমেন্টের নামে এটা আলটিমেটলি আওয়ামী লীগে লিড করেছে। সো ওখানেও অনেক বেশি, তো 17 বছরে প্রায় 17 ইয়ার্সে তারা অনেক বেশি কিন্তু ডিস্ট্রয় করেছে এবং আমাদের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। সো এই জায়গাগুলোতে আমরা এখন রেভিডেন্স পাঠাবো, আমরা গঠনমূলক কাজ করব, যে জায়গাতে সবচেয়ে বেশি কম খরচ হয় ইফেক্টিভ ওয়েতে সেগুলো করব। এবং লাস্ট বাট লিস্ট, দুর্নীতিকে আজকে থেকে আমরা আর কেউ সমর্থন করব না। এটা নিয়ে আমরা প্রোটেস্ট আবার শুরু করব, কিংবা আমাদের অ্যাক্টিভিটিগুলো চালু করব, যে 1 টাকাও কেউ কাউকে ঘুষ দিবেন না, দুর্নীতি হবে না। চাওয়া মাত্র আমাদেরকে জানান, আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আমরা সেই ব্যাপারে সবাই মিলে এটা প্রতিরোধ করব। কারণ আমাদের হাতে ক্ষমতা হচ্ছে যে আমাদের কাছে মিডিয়া আছে, সেটা এক একজনের ফেসবুক, এক একজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সো এই জায়গাতে আমরা প্রোটেস্ট করবো এবং এটার মাধ্যমে যেটা রেভলিউশন ঘটানো যায় সেটা আপনারা দেখিয়েছেন। সো এই জন্য বলবো যে কোনো প্রকার দুর্নীতিকে সাপোর্ট করবেন না। সো প্রথমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে রিফরমেশন দরকার, ল এনফোর্সকে আমাদেরকে রিফরমেশন করা দরকার। এরপরে হচ্ছে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দেশ ডেভেলপমেন্টের জন্য। আর থার্ডলি হচ্ছে আপনার আমাদের কোনো প্রকার কোনো জায়গাতে আমরা কোনো প্রোপাগান্ডাকে সাপোর্ট করব না এবং নিজেরা তো করবো না, এটাকে প্রতিরোধ করব। এটাকে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আটকাবো। 4 নম্বর হচ্ছে আমরা দুর্নীতিকে রুখে দেব আবার। সো আজকে এই পর্যন্তই, আবার নিকটেই কথা হবে ইনশাল্লাহ। সো খুব ভালো লাগছে আবারও যে এই স্বাধীন দেশে আসলেই যে আপনারা মজা করছেন, আপনারা দেখছেন, আপনারা খুবই উল্লাস করছেন, এটা আমরাও আসলে বাইরে বসে থেকে হাজার কিলোমিটার দূরে বসে থেকে আমরাও একই ফিলিং পাচ্ছি। কারণ আপনাদেরকে দেখে আমরাও সেই ফিলটা করতে পারছি যে মুক্ত দেশে আসলে কেমন নিঃশ্বাস নিতে কতটা মজা। সো এই জন্য আপনারা এইভাবেই করতে থাকেন, গঠনমূলক কাজ করেন, কারণ আমাদের ডেভেলপমেন্ট। এবং আমি সবসময় একটা কথা বলি, দেখা হবে বিজয়। সো বিজয়ে আমাদের সবাইকে দেখা হবে। একটা বিজয় তো আমরা অর্জন করেছি, আবার আর একটা বিজয়ের জন্য কিংবা আরও বড় দেশ গঠনের যে বড় বিজয় সেটাও আমরা ইনশাল্লাহ একসাথে উদযাপন করব। এখানে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করব না কোনোভাবেই। সো আজকে এই পর্যন্তই। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।